হাত দিয়ে রাখো, যদি হাতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি মুখে না পারো অন্তর থেকে ঘৃণা করো। এই তিনটে যার মধ্যে নেই, রাসূল বলছে তার মধ্যে ঈমান নেই। অর্থাৎ অন্যায় দেখেছে হাত দিয়ে রুকেছে, এই ক্যাটাগরির ঈমান। অন্যায় দেখেছে হাত দিয়ে রুকার ক্ষমতা নেই, মুখ দিয়ে প্রতিবাদ করেছে, সেকেন্ড ক্লাসের ঈমান। মুখ দিয়ে প্রতিবাদ করার ক্ষমতা নেই, অন্তর থেকে ঘৃণা করেছে। ঈমান আছে কিন্তু ঈমানের একদম শেষ স্তর। এরপরেও যদি কেউ অন্যায় থেকে ঘৃণা না করে, অন্যায় সাথ দেয় এবং সেই অন্যায়টা ইসলামকে মিটাতে চায়, তার মধ্যে ঈমান আছে? জোরে বলুন। আজকে কেন্দ্রের অপদার্থ সরকার সংখ্যাগরিষ্ঠতা দেখিয়ে ওয়াকফ কালা কানুন তৈরি করে আমার মসজিদ মাদ্রাসা কবরস্থান মিটাতে চাইবে। রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী ওর বিরুদ্ধে হাত দিলে, হাতে যদি ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করে, মুখে যদি প্রতিবাদ করে ক্ষমতা না থাকে অন্তর থেকে ঘৃণা করে। কিন্তু একটা মুসলমানের ঘরের ছেলে, সে দাবি করে ইসলামের ঘরের ছেলে, ওর বিরুদ্ধে হাত দিয়ে লড়লো না, মুখে প্রতিবাদ করলো না, অন্তর থেকে ঘৃণা করলো না, উপরন্তকে ভোট দিল, দিয়ে বিজেপিকে সাপোর্ট করলো, শক্তিশালী করলো, তাহলে কি তার মধ্যে ঈমান থাকতে পারে? বলে বলে এই কথাটা আমি প্রথম বলেছি। আর তারপরে বলেছি কি, যখন ওই বিজেপির বিরুদ্ধে বাংলায় আন্দোলন হচ্ছে, মমতা ব্যানার্জি বলেছে দিল্লি চলে যাও, এখানে নয়। যদি কেউ আন্দোলন করো তাহলে আমি সব থেকে বড় দুশ্মন হব। ঠিক ব্যাপারটা কেমন জানেন? বিজেপি মসজিদ ভাঙছে আর আমি বলছি ভাঙা যাবে না, আর মমতা বলছে একে রুখতে যাওয়া যাবে না, রুখলে সব থেকে বড় দুশ্মন আমার হব। তাহলে মমতা কি মসজিদের বন্ধু না দুশ্মন? অন্যায় দেখে হাত দিয়ে রুখতে হবে না, হবে না? মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে না, হবে না? অন্তর থেকে ঘৃণা করতে হবে না, হবে না? তা না করে যদি কোনো মুসলমান এই মমতাকে ভোট দেয়, তার ঈমান থাকতে পারে না। চলে আসে একটা শেষ কথা বলি, কোরআন মিটে যাবে, আমার উন্নতি